হ্যালো শাকিল, আমি বেরিবাদ নতুন রাস্তায় আছি, তুমি একটু চালো আসো, ইমার্জেন্সি। সুলেমানের বাসায় যাবো, ওর সাথে করে নিয়ে মিরপুর যাওয়া লাগবো। আচ্ছা চলো। শাকিল একটু চালো আরো ভাই। এই সোহাগ, সুলেমানটা দেখছস? ওই যে নামাজে যাইতেছে মনে হয়। ওই দোস, কিরে দোস্ত, তোরা কই যাস? দোস একটু মিরপুর যাইতে হবো, চল। নামাজের সময় হয়ে গেছে গা। আচ্ছা চল তাহলে নামাজটা পড়া তারপর মিরপুর যাই। আরে ভাই, নামাজ তুই পরেও পড়তে পারবি, আমার ইমার্জেন্সি কাজ আছে, মিরপুর যাইতে হবে। নামাজ পড়তে আর কত সময় লাগবো? তোরা এত বাহানা করতেছস, যদি রাস্তায় জ্যামে পড়ে থাকতি। শাকিল তুমি কিছু করতে রে? ভাই এমার্জেন্সি যাইতে হইব, তুমি পরে নামাজ পড়ো। বুঝছি দোস্ত, তোকে নামাজ পড়া লাগবে না, তোরা এই জায়গায় দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। আরে বেটা, তুই এরকম ভাব করতেছ যেন তুই কালকে সকালে মারা যাবি, নামাজ পড়ার কি আর সময় পাবি না? দোস্ত নিঃশ্বাসের বিশ্বাস নাই, আর তুই আমার নামাজ পড়ার কথা কস। ধর রে বেটা, তোর যা লাগবে না। শাকিল আসো তো। আমার সময় নাই, মিরপুর যেতে হবো, আর ওই নাটক শুরু করে দিচ্ছে। মেজাজটা খারাপ হয় না, রাস্তায় একটা গাড়িও নাই। ভাই হোসেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি স্ট্যান্ডের দিকে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা। শাকিল কেমনে অ্যাক্সিডেন্ট হইলো? ভাই তুমি নামাজ পড়তে গেলা, আমি আর হোসেন ভাই গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছি। টুঙ্গি মেডিকেলে নিয়েছিলাম, টুঙ্গি মেডিকেল থেকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। আরে হোসেন ভাইয়ের কি খারাপ অবস্থা, আল্লাহ বাঁচাইছে। আরে বেটা, তুই এরকম ভাব করতেছ যেন তুই কালকে সকালে মারা যাবি, নামাজ পড়ার কি আর সময় পাবি না? জীবনে তো কোনো ভালো কাজ করছি বলে তো মনে হয় না। সেই দিনের অ্যাক্সিডেন্টে যদি আমরা মারা যাইতাম, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিতাম? শাকিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই হোসেন ভাইয়ের কি অবস্থা? হোসেন এখন মোটামুটি সুস্থ, ওর একটু দেখতে যাই। আচ্ছা ভাই চলো, আমিও যাবো। আচ্ছা আসো। শাকিল, হোসেন এখন মোটামুটি সুস্থ। কত খারাপ অবস্থা হয়েছিল স্যারাটার, আল্লাহ মনে হয় নিজ হাতেই ওরে বাঁচাইছে। কতদিন পর বাগানে আসলাম, আগে এই বাগানে বন্ধুদের নিয়ে কত আড্ডা দিছি। হাই রে, অল্প কয়েকদিনে কত কিছু হয়ে গেল। আরে বেটা, তুই এরকম ভাব করতেছ যেন তুই কালকে সকালে মারা যাবি, নামাজ পড়ার কি আর সময় পাবি না? সেদিন সুলেমানের কথা মতো যদি নামাজে যাইতাম, তাহলে আমার মনে হয় এই অবস্থাটা হইতো না। ধর বেটা, তোর যা লাগবে না। শাকিল আসো তো। আহারে, ছাড়া ওর লগে কত খারাপ ব্যবহার করছি। দোষ, কেমন আছস? ভালো আছি দোষ। তোর পায়ের কি অবস্থা এখন? পাও এখন ভালো, মোটামুটি হাঁটাচলা করতে পারে। চিন্তা করিস না দোষ, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। দোষ, আমি পরে এক সময় আমুনি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি, তোরা থাক। ভাই জীবনে অনেক খারাপ কাজ করছি, আমারও নামাজে নিয়ে যাও। আচ্ছা আসো। দোষ, তোরা একে জান্নাতে যাবি, আমারও নিয়ে যা। তুই আমার নামাজ পড়ার জন্য কত বোঝাইছিস, আর আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি। আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমার মাফ করে দিস দোষ। আমি আর কোনো খারাপ কাজ করবো না, তোর সাথে আমাকে নামাজে নিয়ে যা। দোষ, তুই অনেক বড় হইলেও বুঝতে পারছস, আসলে আমাদের সবারই উচিত নামাজ পড়া। আচ্ছা চল। আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, নামাজ পড়ার সময়ই পাই না। দুনিয়ার লোভে পইরা মৃত্যুর কথাটাও ভুলে গেছি। এই ব্যস্ততা, টাকা পয়সা, ধন সম্পদ সবই থাকবে, শুধু আমরা থাকবো না।
এখনো সময় আছে, আমরা খারাপ কাজ থেকে দূরে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।